জনাব অ্যাডভোকেট মতিয়ার রহমান মহোদয়ের সংবর্ধনা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছে লালমনিরহাট জেলাবাসীর গর্ব, আমাদের অহংকার, লালমনিরহাট জেলার কৃতি সন্তান, মেহনতি মানুষের কণ্ঠস্বর, যিনি দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ান, শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংসদ সদস্য, লালমনিরহাট সদর আসন ৩। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন যিনি লালমনিরহাট জেলার নারী জাগরণের অগ্রপথিক, যার নেতৃত্বে এই জেলার নারীরা ঘর থেকে বেরিয়ে এসে নিজেকে আত্মনির্ভরশীল করার জন্য যার অক্লান্ত পরিশ্রম। আমার শ্রদ্ধাভাজন প্রিয় বড় বোন, আমার অভিভাবক জনাব অ্যাডভোকেট সোবরা বেগম রুমি, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন লালমনিরহাট জেলার শিক্ষা বিভাগের অভিভাবক জনাব মজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম, ভিপি নারী শিশু দমন ট্রাইব্যুনাল জজকোর্ট, সহসভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন যার অক্লান্ত পরিশ্রমে লালমনিরহাট সদরের শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কারিকুলামের ওপর যে পরিশ্রম চেষ্টা চালিয়ে যাচ্ছেন, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব লিপিকা দত্ত মহোদয়। উপস্থিত রয়েছেন ৩২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আপুজা খাতুন এবং সামনে উপবিষ্ট আমার অভিভাবক, সম্মানীয় মায়েরা, শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা। আপনারা জানেন যাকে ঘিরে আজকে এই সংবর্ধনা অনুষ্ঠান, তিনি আমাদের পরিবারের একজন প্রিয় অভিভাবক, একজন প্রতিভাবান ব্যক্তি, যার নেতৃত্বে এই লালমনিরহাট গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে তিনি সেবা করে যাচ্ছেন। লালমনিরহাট জেলার প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তার উন্নয়নের ছোঁয়া লেগে আছে এবং আমি ছাত্র জীবন থেকে দেখেছি লালমনিরহাট সরকারি কলেজে যখন আমি 84 ফার্স্ট ইয়ারে ছিলাম, তখন থেকেই ভাইকে আমি দেখে এসেছি তার বীরত্ব, মহানুভবতা এবং তার সাহসিকতা, দূরদর্শিতা, বিচক্ষণতা এবং সঠিক নেতৃত্বে তিনি যে এই বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক পদে এই দায়িত্ব নিয়ে যেভাবে কাজ করতেছেন, জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সকল কিছু সহ্য করে আজকে এই দলটিকে তিনি সুসংগঠিত করে যাচ্ছেন। এবং আমরা সবাই জানি, বিশেষ করে আমি সেই ছাত্র জীবন থেকে যেটা দেখে এসেছি, যেভাবে তার চেহারা দেখেছি, এখনো সেইভাবে সুন্দর চেহারা আছে। আমার গতকাল আমার একজন শিক্ষক যখন আমাকে বলেন, একজন ম্যাডাম, যে মতিয়ার ভাই আগের চেয়ে এখন অনেক সুন্দর হয়েছে। এটা আসলে আমাদের জন্য গর্ব এবং অহংকার। আমরা চাই যে আমাদের ভাই চির সবুজ এবং আমাদের মাঝে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এটি আমরা সবসময় কামনা করি। আর বিশেষ করে তিনি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল এই লালমনিরহাটবাসী, আমরা সংসদ সদস্য বিগত দিনে আমরা পাই নাই, আমাদের উন্নয়নের ছোঁয়াগুলো লাগে নাই। এবারে আমাদেরকে সংসদ সদস্য পদ দিয়ে আমাদেরকে গর্বিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আমাদের সংসদ সদস্য মহোদয়কে। তিনি এই ৩২ উচ্চ বিদ্যালয় আমাকে এই প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছেন। তিনি একটি কথা বলেছেন যে এই এলাকার সন্তানরা আমার এবং তোমার হাতে তুলে দিলাম, তুমি এই সন্তানদেরকে বঙ্গবন্ধুর আদর্শের, মুক্তিযুদ্ধের চেতনায় একটি নতুন কারিকুলামে
যে যোগ্যতা সম্পন্ন একটি পরিপূর্ণ মানুষ তারা যেন তৈরি হতে পারে, সেইভাবে আমি আমার শিক্ষক, কর্মচারী এবং অভিভাবক বৃন্দ সকলের সমন্বয়ে আমি চেষ্টা করে যাচ্ছি। আর বিশেষ করে আমি অভিভাবক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আপনাদের সন্তান আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ, আপনারা একটু খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের এই বছরে আমরা একবার আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এগুলো করে থাকি। ছেলে মেয়েদের প্রতিভাগুলো, পারফরমেন্সগুলো আমরা বছরে একবার দেখি এবং এটি আমাদের সরকারি নির্দেশনা। আপনারা সকলে সহযোগিতা করবেন এবং শুরু থেকে লাস্ট পর্যন্ত এই অনুষ্ঠান দেখার সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।